ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026কে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর ঘোষিত ইশতেহার। ইশতেহারে দলটির আমির সুশাসন, জাতীয় ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করে ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়েছে জামাত। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় জামাত। দলটির আমির বলেন, জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না। জামায়াতের ইশতেহারে আরও বলা হয়েছে, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও সহনশীলতার উপর গুরুত্বারোপ করা হবে এবং বিভাজনমূলক রাজনীতি পরিহার করে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি ভিন্নমত ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রতিশ্রুতিও দেয়া হয়। এ বিষয়ে জামাত আমির বলেন, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের 11 দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে, মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না। নদীভিত্তিক অর্থনীতি গড়ে তোলা, নৌপথ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে দেশের অর্থনীতিতে নদীর সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়। জামায়াত আমির বলেন, আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৈতিকতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়, যা দলটির আদর্শিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। আমিরে জামাত বলেন, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার সমাজে যখন কায়েম হবে, তখন সকলেই তার পাওনাটা পেয়ে যাবে। সেই ন্যায় বিচার কে দিবে, কোথার থেকে দিবে? সেই ন্যায় বিচার তারাই দিবে যারা বিচারকে সম্মান করে। আর সেই বিচারের উৎস হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায় বিচার কখনো কায়েম হয়নি, হওয়া সম্ভব নয়। সব মিলিয়ে জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহার এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, সুশাসন, ঐক্য, উন্নয়ন ও ন্যায় বিচারের প্রতিশ্রুতির মাধ্যমে দলটি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছে। এখন দেখার বিষয়, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা কতটা প্রমাণ করতে পারে দলটি এবং আগামী নির্বাচনে জনগণের রায় কোন দিকে যায়। শাফায়েত ইসলাম রাজু, বাংলা পোর্ট।